আর না। মা যশোদার অন্তর বিদীর্ণ করা এই যে ক্রন্দন ধ্বনি, এই কীর্তন গানটি শিখিয়েছিলেন আমাকে দ্বিজেন দে মহাশয়, রাধারমণ কর্মকার মহাশয়ের প্রিয় দোহার দ্বিজেন দে। এই গানগুলো যদি আমাদেরকে কৃপা করে না শেখাতেন, আমরা জানতেই পারতাম না কীর্তনে এত রস, কীর্তনে এত আনন্দ, বিশুদ্ধ আনন্দ, বিশুদ্ধ বিরহ রস। বলে কোথা রে, ছোট ছোট একতালি, গোকুল চন্দ, বলি কোথা রে পদটা দেখুন, কাঁদে ব্রজেশ্বরী উচ্চই রব করি, বলে কোথারে গোকুল চন্দ, মানে এই গোকুলের চাঁদ কৃষ্ণ তুই কোথায়? ওরে চাঁদ তুই কোথায়? তুই ছাড়া যে বৃন্দাবন অন্ধকার রে, কোথায় এই উদয় হলি রে, কোথায় এই উদয় হলি রে, এই ব্রজের আকাশ আধার করে, কোথায় উদয় হলি রে, এই ব্রজের আকাশ আলো করে, ওরে বৃন্দাবনের চাঁদ গোপাল ব্রজের আধার করে, বৃন্দাবনের চাঁদ, এই ব্রজের আকাশ আধার করে, বৃন্দাবনের চাঁদ, ব্রজের আকাশ আধার করে, বৃন্দাবনের চাঁদ, ব্রজের আকাশ আধার করে, বৃন্দাবনের চাঁদ, কোন আকাশে উদয় হলি রে, বলে কোথা রে গোকুল চন্দ, কোথা রে গোকুল চন্দ। এবার পরের পংক্তি, ভুলিয়া কার বলে ঝাঁপ দিলি রে জলে, ভুজগে হইলা বন্ধ। ভুলিয়া কার বলে মানে কার কথায় ভুলে, তোকে বোকা ছেলে মনে করে, বাচ্চা ছেলে মনে করে কে পাঠিয়ে দিয়েছে এই বিষ জলে? হ্যাঁ, কার কথায় ভুলে গিয়ে তুই জলে ঝাঁপ দিলি? ভুলিয়া কার বলে, কার বলে মানে কার কথায় ভুলে গিয়ে ঝাঁপ দিলি রে জলে, ভুজগে হইলা বন্ধ। এখন সাপ যে তোকে জড়িয়ে ধরেছে, কেউ বাঁচাতে আসবে? ওরে ভুলিয়া কার বলে ঝাঁপ দিলি রে জলে, ওরে গোপাল মায়ের উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওরে ভুলিয়া কার বলে, তার কি মায়া নাই রে, তার কি মায়া নাই রে, বল বল কে তোরে এই জলে যেতে বলে, তার কি মায়া নাই রে, কে তোরে যেতে বলে, সে কি তোর মুখ পানে চাইনি গোপাল, কে তোরে যেতে বলে, মুখ পানে চাইনি গোপাল, তোরে যেতে বলে, মুখ পানে চাইনি গোপাল, তোরে যেতে বলে, মুখ পানে চাইনি গোপাল, তোরে যেতে বলে, মুখ পানে তার প্রাণে কি মায়া নাই রে, ওরে ভুলিয়া কার বলে, ও তুই ঝাঁপ দিলি রে জলে,
যখন ভুজগে হইলা বন্ধ, ওই ভুজগে হইলা বন্ধ। ওগো বিধাতা, বিধাতা তুমি নাকি সকলের ভাগ্য রচনা করো, এই দুঃখিনী মায়ের জীবন তুমি লিখেছো। ওই গোপাল বিষ জলে ঝাঁপ দেওয়ার আগে আমাকে কি একবার এই জলে পাঠাতে পারলে না বিধাতা? বিধাতা, এই মা বেঁচে থাকতে ছেলের এই দশা আমাকে দেখতে হবে। বলি নিদারুণ বিধি কি বাদ সাধিল, ওই নিদারুণ বিধি কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত, বিচারিল বিধি কি বাদ সাধিল, বিচারিল অদ্ভুত। বল কি দোষ পাইয়া লইল কাঢ়িয়া, কি দোষ পাইয়া লইল কাড়িয়া, আমার সোনার সুত। কি দোষ পাইয়া লইল কাড়িয়া, আমার প্রাণের সুত। আমি তো কারো মন্দ করি না, কারো মন্দ করি না, জানি না কোন অপরাধে গোপাল হারালাম, আমি কারো মন্দ করি নাই। অপরাধে গোপাল হারালাম, কারো মন্দ করি নাই। মা যশোদা উন্মাদের মতন আছাড় খেয়ে খেয়ে কাঁদছেন। বলরাম ভাবছে আজকে আমার জন্মদিনটা যে কি কুক্ষণে এসে হাজির হলো। আজকে যদি আমার জন্মদিনটা না হতো আমি তো ভাইয়ের সঙ্গে আসতাম, যেতেই দিতাম না। একদিকে মাকে আটকাবো না, আমার নন্দরাজাকে আটকাবো না, আমার নিজের মাকে আটকাবো। সবাই তো জলের মধ্যে ওই বিষ জলে ঝাঁপ দিতে চাইছে ভাই কানাইকে না দেখে। ওগো মা, ওগো নন্দ মহারাজ, ওগো যশোদা, তোমরা কেউ কেঁদো না, গোপালের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি ছোট বলে আমার কথা শুনছো না? বিশ্বাস করো, আমি বলছি গোপালের কিচ্ছু হবে না। সবাই কাঁদছেন যমুনার তীরে। মায়েরা, কৃষ্ণকে যখন মিলন রসে কেউ আস্বাদন করে সেখানে রসের ভেদ থাকে, কিন্তু বিরহ রসে রসের ভেদ থাকে না। এইখানে দেখো, রাধারানী যখন কৃষ্ণকে দেখেন আনন্দ আলাদা, যশোদা যখন কৃষ্ণকে দেখেন আনন্দ আলাদা, শ্রীরাম সুদাম যখন কৃষ্ণকে দেখেন আনন্দ আলাদা। কিন্তু কৃষ্ণ কালীদহে ঝাঁপ দিয়েছে বলে কান্নাটা কিন্তু সবার এক। বিরহে সবাই এক হয়ে যায়, মিলন রসে আলাদা আলাদা আস্বাদন থাকে, কিন্তু বিরহ বেদনাটা সবার ক্ষেত্রে একরকম হয়ে যায়। সেই জন্যই বিরহ আস্বাদন করার জন্য গোলক থেকে ভুলোকে নেমে আসে কৃষ্ণ। এই কৃষ্ণই গোলকে লীলা করে, কিন্তু সেখানে তো কালীয় দমন নেই, সেখানে কারোর চোখে জল পড়বে না, সেখানে সবাই আনন্দে সবাই নৃত্য করছে। এই ভুলোকে চোখের জল দেখার জন্যই তো গোবিন্দ নেমে আসেন। ওই যে কালীয় নাগের সঙ্গে যুদ্ধ করছে, ওই কালীয় নাগ কে? যে আজকে গোবিন্দ যার মাথার উপর উঠে নৃত্য করছেন, কত বড় ভাগ্যবান সে। এই কালীয় নাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। চন্দ্রধ্বজ রাজা একবার ভয়ঙ্কর তার পেটে শূল বেদনা হল। কোনো ওষুধেই যখন এই পেট ব্যথা সারছে না, শেষকালে ধন্বন্তরী বললেন যে আমি আপনাকে একটা টোটকা বলতে পারি। ওই মান সরোবর বলে একটা বিরাট বড় সরোবর আছে কৈলাসে, ওইখানে যদি আপনি গিয়ে মানস সরোবরে যদি গিয়ে স্বর্ণহংসের পিত্ত ভক্ষণ করতে পারেন, ওখানে একটা সোনালী হাঁস দেখবেন সাঁতার দিচ্ছে, ওই স্বর্ণহংস, ওই স্বর্ণহংসের পিত্ত ভক্ষণ করতে পারলে আপনার শূল ব্যাধি সারে। এবার চন্দ্রধ্বজ রাজা যখনই গিয়ে ওই স্বর্ণহংসকে বধ করতে গিয়েছে, অমনি স্বর্ণহংস কথা বলছে, সাবধান। কে কথা বলে? আমি হাঁস কথা বলছি। হ্যাঁ, হাঁসে আবার কথা বলে?
আমি একজন তপস্বী, এখানে হাঁস রূপে বিচরণ করছি, তাই তোমার মঙ্গলের জন্যই কথা বলছি। বলুন কে আপনি? বলে শোনো, আমি একজন ঋষি, হাঁস রূপে এখানে শুধু বিচরণ করছি। আমার পিত্ত ভক্ষণ করলে তোমার পেট ব্যথা সারবে, এই তো? বলে ওরে বাবা, আপনি তো সব জানেন দেখছি। হ্যাঁ, আমি সর্বজ্ঞ হাঁস, আমার পিত্ত ভক্ষণ করার তোমার দরকার নেই। এই যে সরোবরের তীরে এক গাছগুলো আছে, ওই গাছে দেখো একজন ঋষি তপস্যা করছে, ওই ঋষির পা ধোয়া জল যদি তুমি খেতে পারো তোমার পেট ব্যথা সেরে যাবে। কোনো কোনো মতে উনি হচ্ছেন অগস্ত্য ঋষি, গাছে পা ঝুলিয়ে তপস্যা করছে। এবার চন্দ্রধ্বজ রাজা যখনই গেছেন সেই ঋষির কাছে, হে ঋষিবর, আপনার দুটি চরণের মধ্যে একটি চরণ একটু এগিয়ে দিন, আমি একটু পা ধোয়া জল খাবো, আমার পেট ব্যথা সারবে। ঋষি তখন যেই পাটা এগিয়ে দিয়েছেন সেই পাটায় ভয়ঙ্কর ঘা। এই ঘেয় পায়ের পা ধোয়া জল খাওয়া যায়? ঋষিবর, আপনার তো আরো একটা চরণ আছে, সেইটা বাড়িয়ে দিন, এটার চরণ জল খাওয়া আমার পক্ষে খুব কষ্টকর। তো আর একটা চরণ যেটা আছে সেটা যখন বাড়িয়ে দিয়েছে, বলে দেখে আগের চরণটাতে তবু ভালো ছিল, সেখানে ঘা ছিল কিন্তু পোকা ছিল না। এই চরণটা আবার দেখা যাচ্ছে ঘায়ের মধ্যে পোকা কিলবিল করছে। বাবারে, এই জল কি করে খাবো? কিন্তু যদি এই জল যদি আমি না খাই তাহলে তো ঋষি আবার অভিশাপ দিয়ে দেবে। বলে ঠিক আছে, চরণ জল দিন, আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। এবার ওই চরণ জলটা মাথায় করে নিয়ে রাজা বাড়িতে এসেছে, এসে রানীদেরকে বলছে দেখো এখানে মুনি ঋষির চরণ ধোয়া জল আছে, কিন্তু ওনার চরণে ঘা ছিল বলে ওই পোকামাকড় ওইসব রয়েছে, কিন্তু আমার পক্ষে তো এটা ওষুধ, আমাকে খেতেই হবে। তুমি এক কাজ করো, এই জলটা বাড়ির ছাদে রেখে এসো, সারাদিন ধরে সূর্যের ভয়ঙ্কর তাপে এর পোকা মাকড় জীবাণু যা আছে সব মরে যাবে, পরিষ্কার হয়ে যাবে। যখন সেই ছাঁকা জলটা দেবে আমি খাবো। এবার ওই জল যখন সূর্যের তাপে শুকোতে দিয়েছে, মানে পোকামাকড় যাতে মরে যায় সেই জন্য যখন সূর্যের তাপে রেখে দিয়েছে জলটা, সেই সময় এক রানী আবার ওই জলটা খেয়ে ফেলেছে। সেটা জানতে পেরে ওই অগস্ত্য ঋষি ছুটে এসেছেন, রাজা চন্দ্রধ্বজ, তোমার পেট ব্যথা সারবে বলে আমি আমার পা ধোয়া জল তোমায় দিলাম, আর তুমি সেই জল এনে বাড়িতে রেখে দিয়েছো, জল পান করলে না, তাই আমাকে অসম্মান করেছো। মুনি ঋষিকে অসম্মান করেছি যখন, তুমি সর্পকুলে জন্মগ্রহণ করবে। কিন্তু একটা জিনিস জানবে, মুনি ঋষির অভিশাপ পাওয়াটাও বড় ভাগ্যের ব্যাপার। যখন তুমি আমার অভিশাপ পেলে যে সর্পকুলে জন্ম পাবে, আবার আমার আশীর্বাদটাও শুনে নাও, যেহেতু আমার পা ধোয়া জল তুমি মাথায় করে বয়ে এনেছো, তাই সর্পরূপে যখন তুমি জন্মগ্রহণ করবে, ওই মাথার উপর শ্রীকৃষ্ণ নৃত্য করবে। যেহেতু ভক্ত পদধৌত জল, সেই পা ধোয়া জল যেহেতু মাথায় করে তুমি এনেছো, ওই জন্য ওই মাথায় ভগবানের চরণ শোভা পাবে। তাই সেই চন্দ্রধ্বজ কালীয় নাগরূপে জন্মগ্রহণ করেছে, আর তার মাথার উপর শ্রীকৃষ্ণ নৃত্য করছেন। মা যশোদা কাঁদছে, শ্রীরাম সুদাম কাঁদছে, গরু বাছুর সবাই কাঁদছে, কিন্তু এর মাঝখানে একটা কাণ্ড ঘটে গেছে। কি জানেন? জটিলা কুটিলা। জটিলা কুটিলা যখনই শুনেছে কৃষ্ণ ওই কালিদাসের জলে ডুবে মারা গেছে, আর মনের আনন্দে সারা বৃন্দাবনের লোককে পান খাইয়ে বেড়াচ্ছে। মানে কিছু কিছু লোক তো ছিল যারা কৃষ্ণকে ভালোবাসতো না, তাদেরকে ডেকে ডেকে মিষ্টি পান খাওয়াচ্ছে, এই পান খা, পান খা। বৃন্দাবনের শুভ খবর, আরে বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? এই 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 বৃন্দাবনের শুভ খবর শুনেছিস কি তোরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া।
আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, এই বৃন্দাবনের কুলবতীর আর চিন্তা নাই রে, এই বৃন্দাবনের কুলবতীর আর চিন্তা নাই রে, বৃন্দাবনের কুলবতীর চিন্তা নাই, কারণ কুল নাশা মারা গেছে। বৃন্দাবনের কুলবতীর কুল নাশা মারা গেছে, বৃন্দাবনের কুলবতী কুল নাশা মারা গেছে, বৃন্দাবনের কুলবতী কুল নাশা মারা গেছে, আর চিন্তা নাই রে, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। এই কথা যখনই রাধারানীর কানে গিয়েছে, আড়তাল হরি হরি কিয়ে ভেলো বজ্রপাত। রাধারানী বলছেন, কেন আমার মাথায় আগে বাজ পড়লো না এই খবর শোনার আগে? বজরনে পাত হরি হরি কি ভেলো বজ, বলি এই কি আমার কেউ কি আমায় দেখতে হলো? আমার প্রাণনাথ কালিদাহের জলে গেল, এও কি এও কি আমায় দেখতে হলো? কালিদাহ জলে গেল, এও কি আমায় এও কি আমায় দেখতে হলো? হরি হরি কিয়ে ভেলো কিয়ে ভেলো বজ্র নিপাত, কিয়ে লাগি কালিন্দি কালিদাহে পৈঠল সোমঝু জীবননাথ। আমার প্রাণনাথ কালিদাহের জলে প্রবেশ করেছে, আমার বেঁচে থেকে কি লাভ? চল রে সখী, আমিও গিয়ে ওই জলে ডুবে মরবো। এই বলে রাধারানী যখনই গিয়ে ওই কালিদহের জলে ডুবতে গেছেন, সারা বৃন্দাবনের লোক যখন চোখের জলে ভাসছে, আর কি গোবিন্দ থাকতে পারে? কালিয়নাগ বিষ উগরে দিচ্ছে গোবিন্দের গায়ের উপর, আর গোবিন্দ বলছে, ওরে কালিয়নাগ, আমাকে কাছে পেলে লোকে পুষ্পাঞ্জলি দেয়, মূল্যবান উপহার দেয়, আর তুই বিষ দিচ্ছিস। কালিয়নাগ কেঁদে বলে, হে গোবিন্দ, তুমি ভক্তের নয়নে জল দিয়েছ, তাই ভক্ত তোমায় কাছে পেলে তোমার চরণে তার নয়নের জল দেয়, আর আমাকে দিয়েছ তুমি হিংসা, বিদ্বেষ, ক্রোধ। আমাকে তো তুমি নয়নে জল দাও নাই, আমার মুখে তুমি বিষ দিয়েছ। ভক্তের চোখে জল দিয়েছ, তাই তারা তোমাকে চোখের জল দিতে পারে, আর আমাকে তো তুমি বিষ দিয়েছ। আমায় যা দিয়েছ আমি তাই তো দিলাম, যা দিয়েছ আমি তাই তো দিলাম, আমি নয়নের জল কোথা পাবো হে? আমায় যা দিয়েছ তাই তো দিলাম, আমি নয়নের জল কোথা পাবো? আমার বিষ নিয়ে অমৃত করে নাও হে, নয়নের জল কোথায় আমার পাবো? বিষ অমৃত করে নাও হে, নয়নের জল
ওদিকে কালিদহের তীরে সবাই কাঁদছে, আর কালিদহের জলে কালিও নাগও কাঁদছে। সকলের কান্না যখন এক হয়ে গেছে, আর কি গোবিন্দ থাকতে পারে? এইবার নাগের মাথায় চরণ দিয়ে বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করতে করতে কৃষ্ণ উপরে উঠছেন। সবাই উলুধ্বনি দিন, বলি ব্রজবাসী গণ জীবন, ওই ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ। হেরিয়ায় উঠল নটনবে, হেরিয়ায় উঠল নটনবে, ওই হেরিয়ায় উঠল নটনবে, হেরিয়ায় উঠল নটনবে। ওই ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ দিবস শেষ। হেরিয়ায় উঠিল নটনবে, হেরিয়ায় উঠিল নটনবে, হেরিয়ায় উঠিল নটনবে। ফনায় ফনায় নটন রঙ্গ, ওই ফনায় ফনায় নটন রঙ্গ, ফনায় ফনায় নটন রঙ্গ, ওই ফনায় ফনায় নটন রঙ্গ, ফনায় ফনায় নটন রঙ্গ। হেরি জনু তনু জীবন সঙ্গ, হেরি জনু তনু জীবন সঙ্গ। কি সুন্দর কথা, পদটা দেখুন। বলছে ফনায় ফনায় নটন রঙ্গ। এক একটা ফনার উপর যখন পা দিয়ে নৃত্য করছে, ওই কালিদহ তীরে যারা আছে মরার মতন হয়েছিল, তো তাদের মরা শরীরে যেন প্রাণ ফিরে এলো। হেরি জনু, জনু মানে যেন, তনু শরীরে জীবন সঙ্গ, যেন প্রাণ এসে ফিরে এলো। হেরি জনু তনু জীবন সঙ্গ, হেরি জনু তনু জীবন সঙ্গ। বলি প্রাণ ফিরে এলো রে, প্রাণ ফিরে এলো রে, ওই ব্রজবাসীর মরা দেহে যেন প্রাণ ফিরে এলো রে। ওই মরাবাসীর মরা দেহে, ওই কালিয়ের মাথায় নাচন দেখে ব্রজবাসী ব্রজবাসীর মরা দেহে, ব্রজবাসীর মরা দেহে প্রাণ ফিরে এলো রে। আজ ফনায় ফনায় দমন করি, ওই ফনায় ফনায় দমন করি, নটবর ভঙ্গে নাচয়ে হরি। ওই নট বড় ভঙ্গে নাচয়ে হরি, নট বড় ভঙ্গে নাচয়ে হরি। যেন নটবর নাচে রে, নটবর নাচে রে, কালিও নাগের ফনায় ফনায় নটবর নাচে রে। কালিও নাগের ফনায় ফনায় নটবর নাচে রে, কালিও নাগের ফনায় ফনায় নয়ন ভরে দেখে নাও ভাই, কালিও নাগের ফনায় ফনায় নয়ন ভরে দেখে নাও ভাই, কালিও নাগের ফনায় 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 নটবর নাচে রে। এবার মাথা থেকে একটা করে রত্ন খসে পড়ছে, আর খুলে গিয়ে গোবিন্দেরই চরণে যেন পুষ্পাঞ্জলি হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ফণি মণিগণ পড়ায়ে খসি, ফণি মণিগণ পড়ায়ে খসি, পূজয়ে চরণ নখর শশী। পূজায়ে চরণ নখর শশী, যেন পূজা করছে, করছে মাথার মণি দিয়ে কালিও পূজা করছে, মাথার মণি দিয়ে কালী। হে গোবিন্দ গ্রহণ করো বলে, মাথার মণি দিয়ে গোবিন্দ গ্রহণ করো বলে, মাথার মণি দিয়ে কালীও গ্রহণ করো বলে, মাথার মণি দিয়ে কালীও পূজা করিছে। পূজয়ে চরণ নখর শশী, পূজয়ে চরণ নখর শশী। নাগাঙ্গ নাগন করয়ে স্তুতি, নাগাঙ্গ নাগন করয়ে স্তুতি। হেরি ব্রজমণি হরসমতি, হেরি ব্রজমণি হরসমতি। কালিও নাগের স্ত্রীগণ কৃষ্ণের উদ্দেশ্যে স্তব পাঠ করছে যে আমাদের স্বামীর মাথায় এমন ভাবে আপনি পদাঘাত করছেন, আমাদের স্বামী যদি পরলোক গমন করে আমরা তো বিধবা হয়ে যাব। আমরা তো কোনো দোষ করি নাই, আমাদের স্বামীকে আপনি যেন হত্যা করবেন না, আমরা তো হলে বিধবা হয়ে যাব প্রাণ গোবিন্দ। তাই সব নাগপত্নীগণ গোবিন্দের উদ্দেশ্যে প্রার্থনা করছে। সবাই একটু হাত জোড় করুন, আমরাও একটু গোবিন্দের উদ্দেশ্যে স্তব পাঠ করে নিই। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে
प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ईश्वर परमकृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारणम दीपार्जिरेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते विवृति हेतु समान धर्मा यस्तादृगेव च हि विश्रुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि। बरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासकनककपीशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः श्यामं हिरण्यपरिधिं वरमाल्यवरहत् धातुप्रवालनटवेशमनुव्रतांशे विन्यस्तहस्तमितरेण धुरानमविजं कर्णोद्बलालकपोलमुखाब्जहासं नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो কালিয়নাগ, তুমি পূর্ব জন্মে ছিলে চন্দ্রধ্বজ রাজা, তাই এই জন্মে তুমি আমার চরণ পেলে। আমার বৃন্দাবনকে তুমি কলুষিত করেছিলে বিষ জলে, তাই আমি তোমাকে শাস্তি দিলাম। তোমার স্ত্রীগণের প্রার্থনায় তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম। তুমি এখনই বৃন্দাবন ছেড়ে রমণক দ্বীপে চলে যাও। রমণক দ্বীপে আমার আদেশে তুমি গিয়ে থাকবে। গরুড় সেখানে তোমাকে ভক্ষণ করবে না, কারণ তোমার ফনায় ফনায় আমার পদচিহ্ন আছে। আমার পদচিহ্ন দেখলে গরুড় তোমাকে ভক্ষণ করবে না। তুমি বৃন্দাবন ছেড়ে সপরিবারে রমণক দ্বীপে চলে যাও। তাই কালিয়নাগ পরবর্তীকালে সপরিবারে রমণক দ্বীপে চলে যাওয়ায় ওই কালিদহের জল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবং পরে যমুনার মূল প্রবাহের সঙ্গে ওই জল প্রবাহিত হয়ে এখন সেখানে যমুনার ধারাই প্রবাহিত হয়েছে। সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কালিয় দমন লীলা হইল মিলন, কালিয় দমন লীলা হইল মিলন।